হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল নাড়ু কাজু। সবার প্রথমেই তোমাদেরকে এর নামকরণটা ক্লিয়ার করে দিই। পটল মানে তো তোমরা সবাই বুঝতেই পারছো পটল, আর নাড়ু কাজু মানে হচ্ছে নারকোল প্লাস কাজু বাদাম। এই দুটো দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে, তাই জন্য এর নাম রাখা হয়েছে পটল নাড়ু কাজু। নামটা যতটা অ্যাট্রাকটিভ, খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয়। কিভাবে বানিয়েছি চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি পটল নাড়ু কাজু। সবার প্রথমেই আমি এখানে পটলটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে মাঝখানে দেখো একটু কাট লাগিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পটলের ভেতরে সুন্দর করে ঢুকে যেতে পারে। সবার প্রথমে পটলটা ভাজা করে নিতে হবে, তার জন্য পটলের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেল ভালো করে গরম হয়ে গেছে। আর অন্যদিকে আমি পটলটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। পটলটা আমি ভাজা করে নেব, তবে বেশি লাল লাল করে ভাজা করব না, একটু হালকা ভাজা করে নেব, কারণ গ্রেভিতে যখন পটলটা দেব ওখানে কিন্তু সেদ্ধ করে নেব। পটলটা ভাজা করতে করতে ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানিয়ে নেওয়ার জন্যে আমি মিক্সার জারের মধ্যে সবার প্রথমেই বেশ খানিকটা নারকেল কুচি নিয়ে নিচ্ছি, আর সবার প্রথমে এই নারকেল কুচিটা আমি ভালো করে গ্রেট করে নেব। 10 সেকেন্ড মতন সুইচটা অন করে দিলে কিন্তু খুব সহজে নারকেল কোড়া তৈরি হয়ে যায়। তো নারকেল কোড়া তৈরি হয়ে গেছে, এখন এর মধ্যে বাকি জিনিসগুলো আমি অ্যাড করে দেব। সবার প্রথমেই আমি 7-8টা কাজু বাদাম অ্যাড করে দিলাম, এর সাথেই পরিমাণ মতন আদা কুচি দিয়ে দিলাম, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো মিহি পেস্ট বানানো হয়ে গেছে। অন্যদিকে দেখো পটলটাও ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে পটলটা আমি তুলে নেব। সব কটা পটল আমি ভাজা করে নিয়েছি, এখন চলে যাব পরবর্তী স্টেপে। পটল ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এখন এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ দারচিনি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেলের, সেটা আমি পুরোটাই অ্যাড করে দিলাম। পটলের এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা। তো 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলে কিন্তু খুব সহজে তেলটা ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি 2 চামচ মতন টক দই একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর তেল ছাড়া অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুনটা অ্যাড করে দিলাম। আর যেহেতু চিনিটা আমি দইয়ের সাথে মিশিয়ে দিয়েছি, তাই আলাদা করে আর চিনিটা আমি অ্যাড করব না। এখন সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আর এটা যেহেতু একটু মাখা মাখা হবে, তাই জলটা আমি সেই হিসাবেই অ্যাড করেছি। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা পটলটা অ্যাড করে দেব। পারলে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তোমরা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো, আর গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো পটলটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি, এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাঝে একবার আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদামটাও দেওয়া আছে, তাই কড়াতে লেগে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে। তো পটল কিন্তু এই সময় পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু অর্ধেকের বেশি ভাজা করে নিয়েছিলাম। তো নামানোর আগে ওপর থেকে আমি ঘি অ্যাড করে দিচ্ছি, যেহেতু একদম নিরামিষ তাই ঘিটা অবশ্যই কিন্তু দিতেই হবে ফ্লেভারের জন্যে।
ঘি অ্যাড করে 1 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা, যেটা তোমরা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব সহজেই খেতে পারবে। তো কেমন লাগলো তোমাদের পটল নাড়ু কাজুর এই রেসিপিটা? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং অবশ্যই এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরবর্তী দিনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।